কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আমি মালতী ব্লগ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে বাজার থেকে বাবা বড় একটা রুই মাছ এনেছে। অনেক দিন রুই মাছ খেতে পারি না। আর এই দেখো সেই রুই মাছটা বাবা হচ্ছে বটিতে ধার নেই তো, নর্মাল বটি, তাই ওয়ালের সাথে ধার দিচ্ছে। বটির টাকার জন্য বটিটাও কিনতে পারছি না, বাবা ভালো করে ধার দিয়ে দিচ্ছে। তাই এই দেখো রুই মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এই আঁশটা ছাড়ানো দিয়ে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। রুই মাছটা কাটবো আর বাবু ওদিকে বটিটা ধার দিচ্ছে। আর হচ্ছে আমার হাতটা অনেক ব্যথা। গতকাল শিং মাছ কাটতে গিয়ে হাতে ব্যথা, শিং মাছে কাটা দিয়েছিল, সেই থেকে অনেক প্রচুর ব্যথা। সেই জন্য ঠিক মতন মাছটা যে কাটবো, কাটাও অনেক কষ্ট হচ্ছে। ভালো করে কাটতে পারছি না, ছাড়াতে পারছি না আঁশটা, অনেক কষ্ট হচ্ছে, ব্যথা তো হাতে, তাই কাটতে পারছি না। এই দেখো বন্ধুরা, মাছটা প্রায় আঁশটা ছাড়ানো হয়ে গেছে। মাছ কিনে খেতে আমাদের মতন মানুষের তো অসম্ভব, কিন্তু বন্ধুরা আমি বেশি ডাল খেতে পারি না, ডাল আমি বেশি পছন্দ করি না, আবার হচ্ছে নিরামিষও বেশি পছন্দ করি না, আমি মাছটা বেশি পছন্দ করি। কিন্তু মাছ কি সম্ভব সবসময় কি খাওয়া সম্ভব? সবসময় তো আর মাছ খাওয়া সম্ভব না আমাদের মতো মানুষের, যে আমরা রেগুলারই মাছ খাবো প্রতিদিন দেখা যায় সবসময় মাছের খাবো, সেটা তো আর পারছি না। কারণ মধ্যবিত্ত পরিবার হলেও সবসময় তো টাকা পয়সা থাকে না। অনেক দিন হলো রুই মাছ খেতে ইচ্ছা করছে, তাও আনতে পারছি না। কিন্তু আজকে বাবা বাজার থেকে রুই মাছ এনেছে। দেখা যায় রান্নাবান্না আমি বেশি একটা করি না, মাই করে। কিন্তু আমি দেখা যায় আশেপাশে কাজকর্ম করে দেই, মাছ টাছ কেটে দেই, তরকারি কেটে দেই, একটু গুছিয়ে দেই, আর মাই বসে বসে রান্না করে। দেখো বন্ধুরা, এই তো মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটতে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার হাতে ব্যথা, তোমরা তো জানো। শিং মাছ কাটতে গিয়ে আমার হাতে কাটা ঢুকিয়ে দিয়েছে, তাই থেকে প্রচণ্ড ব্যথা, এবং দেখা যায় ফুলে গেছে। তবুও মাছটা কাটতে হচ্ছে, কারণ মা বেশি মাছ কাটতে চায় না, আমি মাছটা কাটি। আমি সবসময় মাছ বাড়িতে আনলে আমিই কাটি, মা বেশি মাছ কাটা পছন্দ করে না, আমাকেই কাটতে হয়। বাবাও মাছ করছিল, কারণ বাবাও আমার মতন মাছ ছাড়া খেতে পারে না। একটু নিরামিষ কিংবা ডাল খেলে সে অস্থির হয়ে যায়, শুধু বলে বাজারে যাব কখন, মাছ আনবো, মাছ ছাড়া তো আমি খেতে পারি না। আমি এখন বয়স হয়ে গেছে, তাও আমি মাছ ছাড়া খেতে পারি না। তাই বাবাও বাজারে গেল, এই রুই মাছটা কিনে এনেছে। টাকা পয়সা সবসময় তো থাকে না, আমাদের মতন পরিবারের টাকা পয়সার খুবই সংকোচ। মাছের মুড়োটা কাটা অনেক কষ্ট হচ্ছে, কারণ বটে তো এরকম ভালো না যে কাটবে, অনেক কষ্ট হচ্ছে। এই দেখো বটির মুড়োটা কেটে ফেলেছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা কাটা শেষ হয়ে গেল। এখন মাছটা ধুয়ে দেবো। তোমরা দেখো কিভাবে ধুই। আমাদের এই যে লাল ঝাঁপিটা হচ্ছে, এটাই করে আমরা মাছ ধুই। কারণ কি, এটা দেখা যায় কি মাছটা ধুলে পরে এটা কোনোই হয় না, এটা ঝাঁকি দিলে পরে ঝাঁকাতে যাতে তারপরে ধুয়ে, তারপরে বড় একটা পাত্রের ভিতরে রেখে মাছটা ধুয়ে নেই। এই দেখো ধোয়াটা শেষ হয়ে গেছে বন্ধুরা। এই দেখো সরষার তেল, আমাদের বাড়ির সরষা, আমরা সরষার তেল দিয়ে রান্না করে খাই। আমাদের বাড়িতে যে সরষা হয় সেই সরষে আমাদের চলে যায়। এই দেখো সরষার তেল, বাবা ঘান থেকে ভাঙা আনছে, বোতলে রেখে দিয়েছি। এই সরষার তেল দিয়ে আমরা বছরে এই তেল দিয়েই খাই। এই দেখো মাছ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব। এই তো মাছ দিয়েছি, এই যে হয়ে গেছে, লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভাজি করা হলে ভালো হয়, আর দেখা যায় কি মাছ ভাজা কম হলে দেখা যায় মাছটা সাদা ফ্যাকার থাকে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠে নিলাম। এখন মাছ ভাজা শেষ হয়ে গেল, এখন তরকারিটা ভেজে নেব। এই দেখো তরকারি দিয়ে দিয়েছি, তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে তরকারিটা একটু ভাজি হলে তরকারিটা স্বাদটাও ভালো হয়। এই দেখো তরকারিটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর হচ্ছে আমাদের হচ্ছে চুলাটা হচ্ছে ভালো না, আগুন মুখ দিয়ে বেরোয় যায়, কারণ চুলাটার ভিতরে বেশি ফাঁকা না, সেই জন্যই আগুন মুখ দিয়ে বেড়ে যায়। আর মুখটা হচ্ছে বড়, তো দেখো কিভাবে আগুনটা বেড়ে যাচ্ছে। এই তো আমাদের তরকারি হয়ে গেছে বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিলাম। এই দেখো আমি আর মা খাচ্ছি, আর বাবা এখনও বাড়ি আসে নাই, বাইরে রয়েছে। মনি খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে অভিজিতের বাবার ভাত বেড়ে রেখেছি, সেও এখন খাবে।
তোমরা দেখো তরকারিটা অনেক স্বাদ হয়েছে। আসো তোমরাও আমাদের সাথে খেয়ে নাও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তোমার পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। প্লিজ বন্ধুরা, দেখো বন্ধুরা, অনেক দিন পর রুই মাছ খাচ্ছি। মাছটা খেতেও অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন হচ্ছে রুই মাছ খায় না, তাই খেতেও অনেক ভালো লাগছে বন্ধুরা। এখন আর আমি হচ্ছে তাড়াতাড়ি খেতে পারি না, আস্তে আস্তে খাই। সেই জন্য মা বাবা অনেকেই বকা দেয় যে তুই খুব আস্তে আস্তে খাস। দেখো বন্ধুরা, আমি না জোরে জোরে খেতে পারি না, আমার গলায় ভাত আটকে যায়, কেমন যেন একটা লাগে। আমি আস্তে আস্তে না খেলে আমার ভালোই লাগে না, জোরে জোরে খেতে গেলে আমি হাঁপিয়ে যাই।